যে নারীর জন্য তুমি সুদ খাও, যে নারীর জন্য তুমি ঘুষ খাও, যে নারীর জন্য তুমি হারাম পন্থায় টাকা উপার্জন করো, কিয়ামতের ময়দানে নারী সর্বপ্রথম তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করবে। ততই চাহিদা শেষ করা যায় না, যতই দিচ্ছেন ততই নিচ্ছে, যতই দিচ্ছেন ততই নিচ্ছে। হায় হুতাশ! মনে রাখবেন, জাহান্নামের একটা লাকড়ি আপনার ঘরে আপনি বড় করতেছেন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيد وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة
والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সকলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে আরো বহু গুণ বেশি দুরূদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো একজন আদর্শবান স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একজন নেককার স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। তাহলে স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব আছে সেটাও আমরা জেনে যাব, স্ত্রীর প্রতি স্বামীর কি দায়িত্ব আছে সেটাও আমরা জেনে যাব। যদিও আমরা স্ত্রীদেরকে আমাদের অর্ধাঙ্গিনী বলি, কুরআনুল কারীমের ভাষা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের যাবতীয় ভরণ পোষণ, চিকিৎসা সব কিছুর দায়ভার আল্লাহ পাক স্বামীদের উপর ন্যস্ত করেছেন। যেহেতু স্ত্রীদের ভরণ পোষণ চিকিৎসা সব দায়িত্ব আল্লাহ পাক স্বামীদের উপর ন্যস্ত করেছেন, সেহেতু স্ত্রীদের উপর দায়িত্ব হলো স্বামীদের খেদমত করা, স্বামীদের হুকুম মেনে চলা, স্বামীদের সাথে কটূক্তি, খারাপ উক্তি, খারাপ ব্যবহার পরিহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক পুরুষদেরকে কর্তা হিসেবে বানিয়েছেন নারীদের উপর। তাহলে পরিবারে কর্তা কে হবে, পুরুষ না নারী? পুরুষ। এটা কার হুকুম? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেই দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক নারীদের উপরে কর্তা সাব্যস্ত করলেন পুরুষদেরকে, এদের মধ্যে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি জন্য শ্রেষ্ঠত্ব দান করলেন?
কারণ পুরুষরাই নারীদের জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে। পুরুষেরা তাদের ধন সম্পদ কার পিছনে ব্যয় করবে? স্ত্রীদের পিছনে নাকি পরনারীর পিছনে? একজন নারী যতক্ষণ পর্যন্ত সে কিশোরী থাকে ততক্ষণ পর্যন্ত সে তার বাবার ঘরে থাকে। যদি 20 বছর বয়সে তার বিয়ে হয়, 20 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত 50 বছর বাঁচুক, 60 বছর বাঁচুক, 70 বছর বাঁচুক, সে তার স্বামীর অধীনে স্বামীর ঘরেই থাকে। যদি কোনো মহিলা 60 বছর বয়সে মৃত্যুবরণ করে, 20 বছর সে তার বাবার বাড়িতে ছিল, বাকি 40 বছর সে কোথায় ছিল? স্বামীর বাড়িতে। এই 40 বছর ওই নারীর ভরণ পোষণ চিকিৎসার দায়ভার কার উপরে ছিল? স্বামীর উপরে। যেহেতু তার সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপরে ছিল, স্বামী তার সম্পদ থেকে তার স্ত্রীর জন্য ব্যয় করেছে, এজন্য রাসূল আরবি হাদিস শরীফে ইরশাদ করেন, যদি আমি কোন মহিলাকে আল্লাহর পরে কাউকে সিজদা করার কথা বলতাম, তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। বুঝে থাকলে বলেন, যদি কোন মহিলা আল্লাহকে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে রাসূলের শরীয়ত অনুযায়ী আল্লাহ পাকের দিন অনুযায়ী কাউকে সিজদা করার পারমিশন থাকতো, সিজদা কাকে করত? স্বামীকে। এবার একটু উল্টা দিকে চিন্তা করেন, কোন মহিলা যদি কোন স্বামীর নাফরমানি করে, কোন মহিলা যদি তার স্বামীর কথা না শুনে, কোন মহিলা যদি কোন স্বামীর খেদমত না করে, কোন মহিলা যদি তার স্বামীর তাকে সাড়া না দেয়, কোন মহিলা যদি তার স্বামীর সম্পদের অপচয় করে, ওই মহিলার জন্য কি জান্নাত না জাহান্নাম? মা বোনেরা মাইকের আওয়াজ অবশ্যই শুনতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি কোন রমণী 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারাকায় যদি রোজাগুলো যথাযথভাবে আদায় করে, ওয়া হাসানাত ফারজাহা, ইজ্জতের হেফাজত করলে এবং স্বামীর তাবেদারি করে, ওয়া আতাআত বালাহা, সে তার স্বামীর ইতাআত করে, স্বামীর মন জুগিয়ে চলে, স্বামীকে খুশি রাখে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। ওই মহিলা যেই দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করবে। কয়টা শর্ত? 3 শর্ত। কয় শর্ত? এক নাম্বার শর্ত, ইজা সাল্লাতিল মারআতা খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারাকায় রোজাগুলো রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, এবং ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত হবে। বলেন, এখানে আল্লাহর হাবিব কি শুধু নামাজের কথা বলেছেন, যে একজন মহিলা নামাজ পড়বে আর সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করবে বলেছেন? শুধু নামাজ এবং রোজার কথা রাসূল আরবি বলেন নাই। রাসূল আরবি 3টি জিনিসকে গুরুত্ব দিয়েছেন, নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর ইতাআত করবে। মহিলাদের জন্য স্বামীর ইতাআত করা ফরজ, মহিলাদের জন্য লজ্জাস্থানে হেফাজত করা ফরজ, মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা জান্নাতে ফরজ, মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রমজানুল মুবারাকায় রমজানের রোজাগুলো আদায় করা জান্নাতে ফরজ। ঠিক একইভাবে নিজের লজ্জাস্থানের হেফাজত করা ফরজ,
ঠিক একইভাবে স্বামীর ইতাআত করাও ফরজ। এবার আসুন আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে বান্দার হিসাব সর্বপ্রথম নামাজের নেওয়া হবে। মহিলাদের জন্য কিয়ামতের ময়দানে নামাজের সাথে সাথে সর্বপ্রথম মহিলাদের কাছ থেকে নেওয়া হবে তাদের স্বামীর সাথে আচরণ, স্বামীর সম্পদ, স্বামীর সাথে তার মুআমালাত। প্রথমে স্বামীর হকের জবাব মহিলা দেওয়া লাগবে, পরে নামাজের হিসাব। এজন্য মা ও বোনেরা মনে রাখবেন, আপনি খুব বেশি ইবাদত করেন, আপনি খুব বেশি বুজুর্গ, আল্লাহর হকের ব্যাপারে আপনি খুবই সচেতন, খুবই যত্নবান, আপনি আল্লাহ পাকের হকগুলো যথাযথভাবে আদায় করেন। শুধুমাত্র স্বামীর নাফরমানি করেন, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন, স্বামীর কথা শুনেন না, স্বামীর ইতাআত করেন না, স্বামীর সম্পদের হেফাজত করেন না, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন না, কিন্তু আল্লাহর হকের ব্যাপারে আপনি যথেষ্ট সচেতন। এই সচেতনতা আপনাকে জান্নাত দিবে। আল্লাহর হক আদায় করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এজন্য মহিলারা খুবই সাবধান স্বামীর হকের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীদেরকে আদেশ দিয়ে বললেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। আল্লাহ পাক বলে দিলেন, সামর্থ্যবান ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু, সামর্থ্যবান ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে। জীবন উপকরণ সীমিত, সে আল্লাহ যা দান করেছেন সে ব্যক্তি ওই সীমিত থেকে আল্লাহর রাস্তায় তার পরিবারের জন্য ব্যয় করবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ পাক সামর্থ্যের অতিরিক্ত কারো উপর কোনো কিছু চাপাইয়া দেন না। এরপর আল্লাহ বলেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, অচিরে আল্লাহ পাক কষ্টের পর সুখ দান করবেন। পুরুষদেরকে আল্লাহ পাক আদেশ করলেন, তোমরা তোমাদের সম্পদ সামর্থ্য অনুযায়ী তোমাদের স্ত্রীদের জন্য ব্যয় করো, তোমাদের সন্তানদের জন্য ব্যয় করো। এখন কোন পুরুষ যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয়, সে স্বামী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কোন স্বামী তার যতটুকু সামর্থ্য আছে অতটুকুর পরে যদি কোনো কিছু কেউ দাবি করে, তাহলে সেটার জন্য ওই মহিলাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কিরকম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হুজরাখানার মধ্যে ছিলেন। আম্মা জানেরা চতুর্দিকে, আল্লাহর হাবিবের চতুর্দিকে বসা ছিলেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। এসে দেখলেন অনেক লোক আল্লাহর হাবিবের হুজরা মুবারাকার সামনে অপেক্ষমান, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করার জন্য, হুজরায় প্রবেশ করার জন্য কাউকে অনুমতি দেওয়া হচ্ছে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার মধ্যে আঘাত করলেন, কড়া নাড়লেন। ভিতর থেকে জানার জন্য প্রশ্ন করা হলো, কে বলল? আমি আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হুজরা মুবারাকার দরজা খুলে দেওয়া হলো। তিনি ভিতরে প্রবেশ করলেন। একটু পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন।
তিনি এসে দেখলেন লোকেরা হুজরা মুবারাকার সামনে অপেক্ষমান, কাউকে ঢুকতে দেওয়া হয় না। দরজায় পা নাড়লেন আর বলা হলো, কে বলে? আমি হযরত ওমর। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো, হযরত ওমর প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দেখলেন আল্লাহর হাবিবের মনটা বড় বিষণ্ণ, বড় খারাপ। আম্মা জানেরা চতুর্দিকে বসে আছেন। হঠাৎ করে হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা কথা বলবো যে কথা শুনে আপনি হাসতে হবে, আপনি না হেসে আর থাকতে পারবেন না। হযরত ওমর বললেন, আমার সহধর্মিনী একবার আমার নিকট এমন একটা জিনিস চেয়েছে, আমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমার সহধর্মিনীকে সেটা দিয়ে দিয়েছি, কারণ সেটা দেওয়ার সামর্থ্য আমার ছিল। এটা বলার পর আল্লাহর হাবিব হেসে দিলেন, বললেন, ওমর, আমি যে জন্য মন খারাপ করে বসে আছি শোনো। এমন সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন একটা জিনিস ডিমান্ড করলেন, চেয়ে বসলেন, যেটা ওই মুহূর্তে আল্লাহর হাবিবের নিকট ছিল না। আল্লাহর হাবিব ওটা দিতে পারতেন না। এটা চাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর দাঁড়িয়ে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ের মধ্যে এমনিতে থাপ্পড় দিলেন। হযরতে আবু বকরের কন্যা ছিলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। থাপ্পড় দিয়ে বললেন, তুমি এমন জিনিস কেন হুজুরের কাছে আবদার করো যে জিনিস এই মুহূর্তে হুজুরের নিকট নেই? ঠিক একটু পরে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চেয়ে বসলেন আরেকটা জিনিস। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার গার মোবারকে তিনিও থাপ্পড় বসায় দিলেন। বললেন, তুমি কেন এমন জিনিস চাও যেটা হুজুরের নিকট এখন নাই? আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি আমার নিকট এমন জিনিস চেয়ে বসো যে জিনিস দেওয়ার সামর্থ্য আমার নাই, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা বড় বড় নিয়ামতগুলো থেকে বঞ্চিত হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, আমি তোমার সাথে একটা জিনিস পরামর্শ করতে চাই, একটা জিনিস জানতে চাই। তবে শর্ত হলো এই বিষয়টা তুমি তোমার বাবা মায়ের সাথে ফয়সালা না করে নিজ থেকে আমাকে জবাব দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়সে ছোট ছিলেন, এজন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে পরামর্শ করতেন। শ্বশুর শাশুড়ি যদি দ্বীনের প্রতি আন্তরিক হয়, ইসলামের প্রতি আন্তরিক হয়, তাহলে শ্বশুর শাশুড়ি কখনো তার মেয়েকে জামাইয়ের বিপক্ষে কুপরামর্শ দিবে। বুদ্ধিমান পুরুষ, বুদ্ধিমান শ্বশুর, বুদ্ধিমান বাবা, বুদ্ধিমান মায়েরা সব সময় একটাই খেয়াল রাখবে, মেয়ের কথা শুনে কোন অবস্থায় মেয়ের পক্ষ অবলম্বন করে স্বামীর বিপক্ষে যেন না যায়। অধিকাংশ পরিবারে ঝামেলার সৃষ্টি হয় শ্বশুর এবং শাশুড়ির নির্বুদ্ধিতার কারণে। মেয়েকে এমন কিছু বুদ্ধি দেয় যেটা স্বামীর বিপক্ষে চলে যায়, স্বামী বেজার হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তোমাকে আমি এমন একটা প্রশ্ন করব যে প্রশ্নটা তুমি তোমার বাবা মায়ের সাথে পরামর্শ না করে আমাকে জবাব দিবে, আমি এটাই মন থেকে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবনটা আমি উৎসর্গ করে দিলাম। আপনি আমাকে নির্দ্বিধায় বলে যান কোন বিষয়টা আপনি জানতে চান। আমি আমার বাবা মায়ের সাথে পরামর্শ করব না, আমি নিজের বুদ্ধি থেকে আপনাকে জবাব দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যদি আল্লাহ পাকের আসামের কাঠগড়ায় দাঁড়ায় যায়, এটা কি দেখতে ভালো দেখাবে? ও আয়েশা, তুমি কি এটা মেনে নিতে পারবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এতটা বুদ্ধিমান মহিলা ছিলেন, তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে থেকে আমি ওয়াদা করলাম আর কোনদিন এমন কোন জিনিস আপনার নিকট আমরা ডিমান্ড করব না যেটা দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই। পাশের বাসার পাশের ফ্ল্যাটের ভাবির জন্য ভাইয়ে কাপড় আনছে 5,000 টাকা দিয়ে। যে মহিলা এটা তার স্বামীকে বলে, এটা বলার দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? এই স্বামীকে খোঁচা দেওয়া না? নিশ্চয়ই আপনি জানেন আপনার স্বামীর সামর্থ্য কিরকম আছে। আপনি যখন পাশের বাসার পাশের ফ্ল্যাটের ভাবির উদাহরণ আপনার স্বামীর সামনে দেন, পৃথিবীতে পুরুষ মানুষ তাদের মনটা কি আপনারা বুঝতে পারেন না? সকল পুরুষ মানুষেরা তাদের স্ত্রীর জন্য, তাদের সন্তানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। সমস্ত পুরুষ মানুষ চায় তাদের সন্তানেরা ভালো থাকুক, তাদের স্ত্রী ভালো থাকুক। যখন আপনি পাশের ফ্ল্যাটের পাশের বাসার ভাবির কথা বলে আপনার স্বামীকে ছোট করে দেন, স্বামী বেচারার কলিজাটা ফেটে যায়, মন থেকে আপনার জন্য বদদুয়া চলে আসে। কিয়ামতের ময়দানে মনে রাখবেন, স্বামীর মনে আঘাত দেওয়ার কারণে আপনার জান্নাতটা হারাম হয়ে যাবে। মনে করতেছেন স্বামীকে হিট করতেছেন, স্বামীকে হিট করলেই মনে হয় স্বামী এনে দিবে। না মা, আপনি ভুল করতেছেন, আপনি আপনার স্থানটা জাহান্নামে নিয়ে যাচ্ছেন। হাজিরিন, বলতেছিলাম পুরুষদের উপর স্ত্রীদের অধিকার হলো মহিলাদের জন্য ন্যায়সঙ্গত অধিকার আল্লাহ পাক দিয়ে দিলেন। তাদের উপরে আল্লাহ পাক পুরুষের মর্যাদা দান করেছেন, পুরুষকে সম্মানিত করেছেন। এটার কারণ হলো পুরুষেরা তাদের সম্পদ ব্যয় করে নারীদের, তাদের স্ত্রীদের জন্য, তাদের পরিবারের জন্য, সন্তানদের জন্য। মনে রাখবেন, কোন স্ত্রীকে খুশি করতে গিয়ে কোন গুনাহে মানুষ জড়ানো যাবে? পৃথিবীতে শুনেছেন অনেক মহিলা তার স্বামীকে ছেড়ে দিয়েছে, অভিযোগ হলো আমার স্বামী মদ খায়, নেশা করে, আমার স্বামী পরকিয়া করে, এজন্য আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, তালাক দিয়ে দিয়েছি। এগুলো শুনেন না? আজ পর্যন্ত কোন মানুষ এটা কি শুনেছেন কোন মহিলা তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে কারণ হলো আমার স্বামী ঘুষ খায়, আমার স্বামী সুদ খায়? শুনেছেন? ও বাবা, হাতে পায়ে ধরে বলি, যে নারীর জন্য তুমি সুদ খাও, যে নারীর জন্য তুমি ঘুষ খাও, যে নারীর জন্য তুমি হারাম পন্থায় টাকা উপার্জন করো, কিয়ামতের ময়দানে নারী সর্বপ্রথম তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড় করিয়ে দিবে। হাজার কোটি টাকার মালিক, আপনি কতটুকু বুক করেছেন? যেটা রেখে চলে গেলেন, এখন এটা কে বুক করবে বলেন? নিজের সন্তানেরা, নিজের সহধর্মিনী, তারাই তো বুক করবে। হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেন, বাড়ি গাড়ি রেখে গেলেন, আপনি কোন পথে বাড়ি গাড়ি করলেন, কোন পথে সম্পদ উপার্জন করলেন, সেটার হিসাব আপনার কাছ থেকে নেওয়া হবে। আপনার সন্তানের কাছ থেকে হিসাব চাওয়া হবে না, আপনার সহধর্মিনীর কাছ থেকেও হিসাব চাওয়া হবে না। আপনি নাফরমানি করে করে, হারাম পথে উপার্জন করে করে সম্পদ অর্জন করলেন, উপার্জন করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, এগুলো রেখে মৃত্যুবরণ করলেন, হিসাব আপনার কাছ থেকে চাওয়া হবে, শাস্তি আপনাকেই দেওয়া হবে। কিন্তু দুনিয়াতে ভোগ করতেছে আপনার সন্তান, আপনার সহধর্মিনী, তাদের কোনো অপরাধ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, যেমনি ভাবে একজন পুরুষ পরকীয়ায় লিপ্ত হলে আপনি স্বামীকে ছেড়ে দেন, যেমনি ভাবে একজন পুরুষ নেশাগ্রস্ত হলে আপনি স্বামীকে ছেড়ে দেন, ঠিক তেমনি ভাবে যখন দেখবেন স্বামী অবৈধ পন্থায় উপার্জন করে, ওই স্বামীকে ওয়ার্নিং দিয়ে দিবেন, এতদিনের মধ্যে যদি অবৈধ উপার্জন ছেড়ে না দাও, আমি আর তোমার সংসার করব না। হারাম খাইতে আমি রাজি নাই, ফ্ল্যাটে থাকতে আমি রাজি নাই, ভাঙা ঘরে আমি থাকবো, 3 বেলা ভাতের প্রয়োজন আমার নাই, 1 বেলা ভাত খাবো, বৎসরে 10টা শাড়ির দরকার নাই, একটা কাপড় পরে আমি থাকবো। যদি এরকম কোন সহধর্মিনী, আমার কোন ভাইরা, কোন বাবারা আপনাদের ঘরের মধ্যে পেয়ে যান, মনে রাখবেন আল্লাহর জান্নাতের একটা হুর আপনার ঘরে আছে।
আর যদি দেখেন তার বিপরীত, যতই আপনি দেন ততই চাহিদা শেষ করা যায় না, যতই দিচ্ছেন ততই নিচ্ছে, যতই দিচ্ছেন ততই নিচ্ছে, হায় হতাশ। মনে রাখবেন, জাহান্নামের একটা লাকড়ি আপনার ঘরে আপনি বড় করতেছেন। হাজিরিন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহারের জন্য আল্লাহ পাক স্বামীদেরকে নির্দেশ দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো। আল্লাহ পাক পুরুষদেরকে আদেশ দিলেন, স্ত্রীদের সাথে তোমরা উত্তম আচরণ করো, সুন্দরভাবে কথা বলো। অনেকে স্ত্রীদেরকে গালমন্দ করে, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। 19 থেকে 20 পান থেকে চুন খসলেই শুরু হয় গালাগালি, আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমে আদেশ দিয়ে দিলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের ছোটখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করলেন। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, তোমরা যদি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটিগুলো উপেক্ষা করো এবং তাদেরকে যদি তোমরা ক্ষমা করে দাও, তবে মনে রাখবা আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। মহিলারা একটা বাড়ি গোছাইতে, একটা ঘর গোছাইতে একটু খেয়াল করেন, ফজরের নামাজ থেকে শুরু করে রাত্রে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকে একটা মহিলা, এই পুরুষ জাতি যদি কেউ অস্বীকার করে নাফরমানি হয়ে যাবে। একটা মহিলা ঘরের মধ্যে কি পরিমাণ পরিশ্রম করে, তার ঘরটাকে সাজানো লাগে, রান্না বান্না করা লাগে, বাচ্চা লালন পালন করা লাগে, জামা কাপড় ধোয়া লাগে। পুরা একদিনে একজন মহিলা যেই পরিমাণ শ্রম আপনার বাসায় দিচ্ছে, এই মহিলার শ্রমের যদি স্বীকৃতি আপনি না দেন, আপনি যদি তার সাথে উল্টা খারাপ আচরণ করেন, লবণ একটু বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে, তাকে দুটা কটু কথা শুনাই দিলেন, তাহলে আপনি নাফরমান, তাহলে আমি কি হয়ে যাব? এজন্য মহিলাদের ছোট দোষ ত্রুটিগুলো ক্ষমা করার জন্য কে বলেছেন? আল্লাহ। মহিলাদের সাথে উত্তম আচরণ করার জন্য কে আদেশ দিয়েছেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে একদম ঘনিষ্ঠ।